পাহাড়, মেঘ আর সবুজের রাজ্য বান্দরবন বাংলাদেশের এক অনন্য পার্বত্য জেলা, যেখানে প্রকৃতি কথা বলে নীরবতায়। আর এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি কয়েকদিনের ছোট্ট একটা ট্যুরে। এই ব্লগে আপনারা দেখবেন আমাদের এই বান্দরবন ভ্রমণের পুরো গল্প, কোথায় গিয়েছি, কি করেছি, কোন পাহাড়ে উঠেছি, আর সেই সাথে কিছু না বলা মুহূর্ত যা শুধু অনুভব করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথে ঘুরে আসুন মেঘ, পাহাড় আর প্রকৃতির শহর বান্দরবন। আমাদের জার্নি শুরু হয় ঢাকার কমলাপুর থেকে এস আলম বাসের মাধ্যমে। যেহেতু আগামীকাল 16ই ডিসেম্বর ছিল, তাই সকল সরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে সাজানো ছিল। আর এই বাস আমাদের ডিরেক্টলি বান্দরবনে পৌঁছে দিবে। প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে আমাদের বান্দরবন পৌঁছাতে। যেহেতু আগামীকাল থেকে সরকারি ছুটি আছে, তাই এই সময় অনেক রাশ ছিল এবং আমরা অনেক কষ্ট করে এই বাসের 3টা টিকিট সংগ্রহ করতে পেরেছিলাম। শুভ সকাল বান্দরবন থেকে। আমরা মাত্র বান্দরবন আসলাম। অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা। এখন বাজতেছে প্রায় 5টা 10-15 এইরকম। আর মাত্রই আমরা বাস থেকে নামলাম। ঢাকা থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে আমরা মাত্র বান্দরবন আসলাম। আমার পিছনে যে পাখিটা আছে এটা দেখতে অনেক সুন্দর আসলে। তো এখন হচ্ছে যে আমরা নাস্তা করব। নাস্তা করে আমাদের প্রথম যে স্পট ওইটার উদ্দেশ্যে রওনা দেব। নাস্তা শেষ করে আমরা ওইখান থেকে একটা মহেন্দ্র ভাড়া করে বেরিয়ে পড়লাম নীলাচলের উদ্দেশ্যে। নীলাচল আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে অনেকটা কাছেই ছিল এবং যেহেতু অনেক ভোর ছিল, তাই এই সময়টাই একদম পারফেক্ট নীলাচলে ভালো রকমের মেঘ দেখার জন্য। তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম, যা আসলেই অনেক মনোমুগ্ধকর। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম নীলাচলে। এখানে আসার পর টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পরে একটু উপরে যাওয়ার পরেই দেখা মিলল মেঘের রাজ্যের, যেটা ছিল আসলেই অতুলনীয় একটা দৃশ্য। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। যেহেতু আমরা অনেক দূরে এসে বান্দরবন নামছি, সো ওই ক্ষেত্রে নীলাচল এবং যে সদরের ভিতরে যে এরিয়াগুলো আছে ওইগুলো আমরা ফার্স্টে ভিজিট করার প্ল্যান করছি। তো সেক্ষেত্রে নীলাচল হচ্ছে খুবই কাছে ওই বাস স্টপ থেকে এবং আমরা এখানে চলে আসছি। আর এখানে এসে তো আমরা অস্থির একটা ভিউ পাইছি, মানে যেই রকম চাইছিলাম ওই রকম এখানে এসে ভরপুর মেঘ পাইছি এবং আমরাই সেকেন্ড পারসন এখানে এন্ট্রি নিছি। এখানে এসে দেখি কেউ নাই। তো অসাধারণ একটা ভিউ পাইছি, আমার পিছনে দেখতে পারতেছেন। আর এখন যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে, এই নীলাচলেরই, ওইখানে গিয়ে আবার কিছু ভিডিও এবং ফটো শ্যুট করবো। এখন আমরা একটু ভিতরের দিকে আসলাম, একদম শেষ মাথায় নীলাচলের, যাতে মেঘগুলা আরও কাছ থেকে দেখতে পারি। আর এইদিকে সূর্য উদয় হয়েছে, এইটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে মেঘের মধ্যে। আর যেহেতু সূর্য উদয় হয়ে গেছে ওই ক্ষেত্রে মেঘ আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে অনেকটা মেঘ ছিল, আমরা যখন প্রথম আসছিলাম তখন অনেকটা মেঘ এখানে ছিল, এখন কমে গেছে এখান থেকে। কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিরেক্ট মেঘ। বাস্তবে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে এটা। আর এখন মেইন পয়েন্টে যাচ্ছি, ওইখান থেকে আরও ভালোভাবে দেখানো সম্ভব।
নীলাচলে মেঘ দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মেঘলা ইকো রিসোর্টের উদ্দেশ্যে। এইখান থেকে মেঘলা ইকো রিসোর্টে যাওয়ার জন্য আমরা একটা চাঁদের গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা এখান থেকে মেঘলা ইকো রিসোর্টের দিকেই যাচ্ছিল, যার কারণে সম্পূর্ণ গাড়িটা আমাদের ভাড়া করার প্রয়োজন হয় নাই। আমরা জাস্ট লোকাল ভাড়া দিয়েই চলে যাচ্ছি মেঘলা ইকো রিসোর্টে। চলে আসলাম মেঘলা ইকো রিসোর্টে। রিসোর্টের ভিতরে ঢোকার আগে এখানে বাইরে থাকা একটি দোকান থেকে আমরা চা কফি খেয়ে নিচ্ছি এবং পাশেই কয়েকটা দোকান ছিল যেগুলোতে পাহাড়ি মানুষদের তৈরি করা জিনিসপত্র ওরা বিক্রি করছিল। তো আমরা সেগুলা একটু ঘুরে দেখলাম জিনিসপত্রগুলো। তারপরে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই অনেক খাড়া একটা হিল পেয়ে গেছিলাম, যেটা দিয়ে নামার সময় অনেক অসুবিধা হচ্ছিল আমাদের। এবং একটু সামনে আসার পরেই এই ঝুলন্ত ব্রিজটা দেখতে পেলাম, যেটা আসলে রাঙামাটির ঝুলন্ত সেতুর মতো। আর এটা দিয়ে যাওয়ার সময় এটা এত নড়ছিল যে কিছুটা ভয় পেয়ে গেছিলাম। আর এখানের দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক মানুষ ছিল বৃষ্টিতে, আর আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি ভেঙে নিচে পড়ে যায়। বৃষ্টি পার হয়ে আমাদের চোখে পড়লো কেবল কার। আর কেবল কারের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এটাতে ওঠার সিদ্ধান্ত নিলাম। যেহেতু এটা ছিল একটা ডেমো কেবল কার, সেজন্য এটার সীমানা ছিল অনেক ছোট, নদীর এপার থেকে ওই পারেই শুধুমাত্র। আর আমার প্রথম কেবল কারের এক্সপিরিয়েন্স হিসাবে এটা ছিল অনেক অসাধারণ একটা মুহূর্ত। এইখানে এসে যে উঁচু নিচু ডাল, এই ডালগুলো উঠতে আর নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ওকে, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের স্কোয়াড, সিবলিং স্কোয়াড না প্রিয়। হ্যাঁ, এখানে হচ্ছে দেখার মতো ঝুলন্ত ব্রিজ আছে একটা। আর আমরা সেখানে ভারী ব্যাগ নিয়ে কেউ আসবেন না ভাই। ওইটার নাম কি ছিল? নীলাচল না, ওই যে কেবল কার একটা অ্যাক্টিভিটিস করছি। এখন আবার ওই সাইড দিয়ে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, ওইটা দিয়ে চলে যাব। এখানে আসলে অনেক বড় বড় হিল রয়েছে, যেগুলা আসলে উঠতে নামতে অনেক কষ্ট হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে নীলাচল থেকে এখানে আসছিলাম। এখন আবার এখান থেকে চিম্বুক পাহাড় যাওয়ার প্ল্যান আছে, সো দেখা যাক। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের সামনে পড়লো কয়েকটা দোকান, যেগুলোর মধ্যে পাহাড়িরা ফল বিক্রি করছে, কলা, পেঁপে, আনারস, ডাব ইত্যাদি। তো আমরা এখানে একটু দাঁড়ালাম ডাব খাওয়ার উদ্দেশ্যে, এবং আমি চলে গেছিলাম ডাবের দাম জিজ্ঞেস করতে। আর অবশেষে দামাদামি সব ফাইনাল করে ওরা আমাকে বলল যে কোন ডাবগুলো নিব সেগুলো সিলেক্ট করতে। আর আমি চলে গেছিলাম ডাব সিলেক্ট করতে। এখানে গিয়ে আমি 2টা ডাব সিলেক্ট করছি, যেগুলো কাটার পরে দেখা গেছে যে অনেক পানি এইগুলোর মধ্যে। আর বিশেষ করে আমি যে ডাবটা নিয়েছিলাম খাওয়ার জন্য, ওইটার মধ্যে অনেক বেশি পরিমাণে পানি ছিল। তো পানিগুলো শেষ করতে আমার কিছুটা কষ্ট হয়েছিল। ডাব খাওয়া শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম, সুন্দর প্রকৃতি, উঁচু নিচু পাহাড়। এগুলা দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই মেঘলা ইকো রিসোর্ট থেকে বাইর হওয়ার জন্য, কারণ আমাদের এখন গন্তব্য হচ্ছে চিম্বুক পাহাড়। তো আসলে এই মেঘলা ইকো রিসোর্টে রিল্যাক্সিং করার মতো অনেক জায়গা আছে। ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসে একটু আড্ডা প্লাস প্রকৃতি দেখে দেখে কিছু খাওয়া দাওয়া উপভোগ করা যাবে। কিন্তু আমাদের মতো যারা সোলো ট্রাভেলার আছে তাদের জন্য আসলে এত কিছুও নাই এই ইকো রিসোর্টের ভিতরে দেখার মতো। তাই আমরা এখানের মধ্যে তেমন টাইম স্পেন্ড করি নাই। এখান থেকে চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট গন্তব্যে। মেঘলা থেকে বাইর হয়ে সিএনজি ভাড়া করতে আমরা চলে গেলাম, এবং ওইখানে গিয়ে জানতে পারলাম যে আসলে চিম্বুক পাহাড় যাওয়ার জন্য শুধু গাড়ি ভাড়া করা যায় না, যাওয়া এবং আসার রিজার্ভ গাড়ি ভাড়া করতে হয়, কারণ ওই দিক থেকে আসার সময় নাকি গাড়ি পাওয়া যায় না। তো
এটা শোনার পর আমরা একটু চিন্তায় পড়ে গেলাম এবং আরও জানতে পারলাম যে ওইদিকে নীলগিরিতে যাওয়ার সময় অনেকগুলো স্পট পাওয়া যায়, যেমন শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ পয়েন্ট এবং সর্বশেষ হচ্ছে নীলগিরি। তো এইটা শোনার পর আমরা চিন্তা করলাম যে পুরো একদিনের জন্য আমরা একটা সিএনজি ভাড়া করলে আমরা ডিরেক্ট এইগুলা সব স্পট ঘুরে দেখে দেখে নীলগিরিতে চলে যেতে পারবো এবং আবার এই গাড়ি আমরা ব্যাক করতে পারবো। তো সেই থেকে আমরা একদিনের জন্যই একটা সিএনজি ভাড়া করে ফেললাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওনার সিএনজিটা নষ্ট হয়ে যায়। উনি বলছিলেন যে ফুল ট্যাঙ্কি ফিউল ভরার কারণে নাকি প্রবলেমটা হচ্ছে। তো কোনো সমস্যা হয় নাই, পরে উনি অবশ্য একটা কল দিয়ে আরেকটা সিএনজি এনে আমাদেরকে দিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, যা আসলে বলে বোঝানোর মতো না। আর যেহেতু এটা একটা পাহাড়ি রাস্তা, তাই এই রাস্তায় অনেক বেশি আঁকাবাঁকা এবং উঁচু নিচু হিল রয়েছে এবং এই রাস্তা দিয়েই কিন্তু রুমা এবং থানচি যাওয়া হয়। আর এই রাস্তায় বাস, চাঁদের গাড়ি, সিএনজি এবং মোটরসাইকেল এইগুলা চলে। তো অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে চাঁদের গাড়ি, বাস সামনে চলে আসছে টার্নিং নিয়ে। এইগুলা দেখলে আসলে একটু ভয় কাজ করে ভিতরে। তো আমরা এখন চলে যাব শৈলপ্রপাতে। যদিও শীতের সময় ঝর্ণাগুলোতে পানি পাওয়া যায় না, কিন্তু আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শৈলপ্রপাত পাওয়া যায়, তাই আমরা একটু নেমে ঝর্ণাটা এক্সপ্লোর করে যাব। একটু পরেই আমাদের একটা চেকপোস্টে দাঁড়াতে হয়েছে। এখানের মধ্যে আমাদের একজনের আইডি কার্ড দেখাতে হয়েছে এবং আমাদের ড্রাইভারকে কতজন নিয়ে যাচ্ছেন সেটা এন্ট্রি করতে হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শৈলপ্রপাতে। এখানের মধ্যে এসে দেখি একটুও পানি নেই, হালকা ঝর্ণা দিয়ে পানি নামছে, যেমনটা আমরা আশা করেছিলাম। সেই জন্য এখানে বেশি সময় স্পেন্ড না করে হালকা এই দিক থেকে ওই দিকে ঘুরে ফিরে এবং কিছু পাহাড়ের ফল খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী জায়গা চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এইবারও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, যা আসলেই অনেক মুগ্ধ করে দিয়েছে আমাদেরকে। এবং এইখানেই একটা জায়গা পেলাম যেখান থেকে নীলাচল দেখা যাচ্ছে, যে জায়গায় আমরা সকালে গেছিলাম। আর এইখান থেকে দেখতে অনেকটা উঁচু মনে হচ্ছে নীলাচলকে। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চিম্বুক পাহাড়ে। এখানের মধ্যে আসলে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেই জায়গা থেকে পাহাড়ের অংশগুলো খুব সুন্দর করে দেখা যায়। এবং ক্যামেরার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক সুন্দর ছিল, পাহাড়ের উপর, এবং এটা একটু সুন্দরভাবে অনেক বড় একটা স্পেস ছিল, যেখান থেকে ভালোভাবে পাহাড়ের যে ভিউ পয়েন্ট বা সৌন্দর্য আছে সেটা এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। তারপরে আমরা এই দিকটা একটু ঘুরে চলে গেলাম অন্য আরেকটা সাইডে, যেখানের মধ্যে অন্য আরেকটা সাইডের পাহাড়ের সৌন্দর্যটা দেখা যাচ্ছিল। এবং আমরা দুই সাইডেই কিছু ভিডিও এবং ফটোশ্যুট করার পরে এইখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী জায়গার উদ্দেশ্যে। আবারও ছুটে চললাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা টাইটানিক ভিউ পয়েন্টে যাব। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম টাইটানিক ভিউ পয়েন্টে এবং এইখানে আসলে অনেক মানুষ ছিল, যেহেতু এখন বেলা প্রায় 12টা, 12:30টার মতো। সো মানুষজন আস্তে আস্তে এখানে অনেক ভিড় করছে। আর এখানের মধ্যে আসার পরে আমরা কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে তাড়াতাড়ি চলে গেছি, কারণ অনেক বেশি রোদ ছিল এখানে। তো টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে আসার পরেও সেম অনেক বেশি মানুষ ছিল এবং রোদ তো প্রচুর ছিল, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। তো এইখানেও সেম আমরা কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে আবার রওনা দিয়ে দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে। আমরা এখন নীলগিরিতে এসে পৌঁছালাম। তো অনেকক্ষণ যাত্রা করার পর নীলগিরিতে ফাইনালি আসলাম। নীলগিরি প্রায় 2000 ফুট উচ্চতায় আছে এবং এটার ভিউ এখন আমি আপনাদের দেখাবো। চলেন একসাথে ভিউটা দেখি, আর কতটুকু উচ্চতায় আছে দেখলেই বুঝতে পারবেন।
তো আমরা আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে ফাইনালি একটা রিসোর্টে উঠতেছি। রিসোর্ট অলরেডি বুকড করে দিছি, এখন জাস্ট গিয়ে ঘুমাতে হবে। এন্ট্রি নিব। আর আজকে সারাদিন কোন কোন জায়গায় ঘুরছি মাদি ভাই বলেন। আমরা গেলাম নীলাচল গেলাম, হুম। তারপর গেলাম আমরা মেঘলা, মেঘলার পরে গেলাম কই গেলাম, মেঘলার পরে গেলাম আমরা শৈলপ্রপাত, তারপর গেলাম চিম্বুক পাহাড়, এরপর গেলাম নীলগিরি। নীলগিরি, বহুত ঘুরেছি। তারপরে ঘুমাবো। আরেকটা জায়গায় গেছিলাম, ওইটার নাম ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, সব জায়গায় গেছি। আচ্ছা। তো এবার রিসোর্ট দেখা যাক কেমন। এই হচ্ছে আমাদের রুম। ওকে, লাগাই দিই। এইটা হচ্ছে রুমের ভিউ। এখানে একটা বেড, তারপরে এখানে আরেকটা বেড, এবং দুইটা বেডই ডাবল পার্সনের জন্য। আর এইখানে দিছে ওরা অ্যাকোমোডেশনে কিছু জিনিস, টিস্যু, পানি, তারপরে ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু এবং সাবান, যেটা অলরেডি ইউজ করা হচ্ছে। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা এই রিসোর্টের, সেটা হচ্ছে এই ভিউটা, ব্যালকনির ভিউ। এটা কিন্তু অস্থির। এখানে সকালবেলা অনেক কুয়াশা জমে, আর রাতের ভিউও সুন্দর হবে এবং সকালের ভিউও সুন্দর হবে, যেটা আমাদের একদম রুমের সাথেই। তো আমরা আশা করছি যে রাত্রের ভিউ এবং সকালের ভিউটা অস্থির হবে। দেখা যাক কি হয়। তো এই, আর এখন হচ্ছে যে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে দেন বান্দরবন সদরটা একটু ঘুরে দেখব। আর হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়ার পর কালকের প্ল্যানটা করব যে কোন কোন স্পটে আমরা যাব, ওইগুলো সব প্ল্যান করব।